আসসালামু আলাইকুম। আজ আমি চাল কুমড়ো দিয়ে মাটন রান্না করে দেখাবো। তার জন্য নিয়েছি মাটনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডুমো ডুমো করে চাল কুমড়ো কেটে নিয়েছি, কচি চাল কুমড়ো নিয়েছি। আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, রসুন বাটা, আদা বাটা, কুচনো পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, আর লাগছে ঘি। প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দেব। তেল প্রায় গরম হয়ে গেছে, এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব, হালকা ভেজে নেব। তারপর সমস্ত বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার আমি দিলাম দুটো তেজপাতা, দেব রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো দিলাম। এবার দেব 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব, 1 মিনিট মতো কষে নেব। তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলাটাকে কষে নেব ভালোভাবে। একটু জল দিলাম মশলাটা কষার জন্য। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভাজবো। এবার আমি মাটনটা দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, মাটন দিয়ে 2 মিনিট মতো নেড়ে নেব। তারপর আমি নুন দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মাটনটা আমি 5 মিনিটস মতো কষে নেব। 5 মিনিটস পর ফিরে এলাম, মাটনটা কষা হয়ে গেছে। এবার চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে 15 মিনিট মতো আমি কষতে থাকবো। মাঝে মাঝে ঢাকা দেব ও ঢাকনা খুলে নাড়তেও থাকবো। নেড়ে নিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতো কষা হয়েছে, এখনো আমি 5 মিনিট মতো কষতে থাকবো। কষা প্রায় হয়ে গেছে, এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও কষবো, একটু ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো, মাটন দুটোই সেদ্ধ হয়ে গেছে। 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে মাটন রান্না। রেসিপিটা আশা করি ভালো লাগবে, একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।